হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আমার একটি নতুন বড় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সেদিনের ওয়েদারটা ছিল দারুণ। আর আমি সেদিন যাচ্ছিলাম মায়ের বাড়িতে। অনেক দিন ধরেই যাবো করছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো সেদিন সময় হতে আমি আর সুমন বেরিয়ে পড়েছিলাম আমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের বাড়িতে যেতে গেলে গঙ্গা পেরিয়ে তারপর আমাদের স্টেশনের ট্রেন ধরতে যেতে হয়। তো ওটা হচ্ছে আমাদের অ্যালকপ, আমাদের গঙ্গার পাশে। আর এটা হচ্ছে গঙ্গার ফেরিঘাটে আমরা এসেছি। তো তখন আকাশটা দেখতে না দারুণ লাগছিল, মনে হচ্ছিল যেন কেউ রং তুলি দিয়ে যেন এঁকে দিয়েছে, ঠিক যেমন আঁকার খাতায় হয় ঠিক সেই রকম লাগছিল দেখতে। আর তেমনি সুন্দর হাওয়া বইছিল, মানে মনেই হচ্ছিল না যে আমরা রোদ্দুরের মতো দাঁড়িয়ে রয়েছি। সেদিনকে তেমনি রোদ্দুরও ছিল খুব। তো আকাশটা দেখে তো মনটা খুব ভালো হয়ে গেল। তারপরে হাওয়া যেরকম দিচ্ছে ঠিক সেরকমই জলের ঢেউটাও সেরকম ছিল। একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু অতটা ভয় লাগছিল না, কারণ এখন বাড়ি যেতে যেতে অভ্যাস হয়ে গেছে। জলের ঢেউটা দেখলে বুঝতে পারবেন যে কীরকম, প্রথম কেউ যদি এরকম নৌকোয় ওঠে লঞ্চ পার হওয়ার জন্য, তার রীতিমতো ভয় লাগবে। কিন্তু আমরা যেহেতু গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো আমাদের সেরকম একটা অত ভয় লাগছিল না। তো পুরো আকাশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল, দারুণ লাগছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ফেরিঘাট থেকে নৌকো ছেড়ে দিয়েছে। তো আমাদের লঞ্চ এখন গঙ্গার মাঝ বরাবর যাচ্ছে। তো আমরা এই ফেরিঘাট থেকে পার করে ওপারে যাব। তো ফেরিঘাট থেকে নেমে আমরা টোটোয় উঠেছি, এবারে যাব স্টেশনে ট্রেন ধরতে। তো এই শিয়ালদা স্টেশনের ছবিটা দেখে খানিকটা অচেনাই লাগলো, কারণ বাবার সাথে যখন ছোটোবেলায় শিয়ালদায় আসতাম, স্টেশনে নানা রকম হকার কাকুদের দেখতে পেতাম। কেউ ঘুগনি বিক্রি করছে, কেউ ডিম সেদ্ধ বিক্রি করছে, কেউ ঝালমুড়ি বিক্রি করছে, কেউ ঠান্ডা জল, ফটাস জল আগেকার দিনে খুব চলতো। তো সেগুলো খুব বিক্রি হতো, কিন্তু এখন আর সেটা নেই। দেখে খারাপও লাগছিলো, কিন্তু স্টেশনটা পুরো ফাঁকাও লাগছিলো। তো বাড়িতে যখন ঢুকি তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। তো বাড়িতে ঢুকেই মা বলল, আগে খেতে বসে পড়। এটা হলো আমার ছোটো ভাই। তো আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বড় ভাই। এরা দুজনে খুবই শান্ত। আর ইনি তো জানেনই কে। খেতে বসে পড়েছি আমরা। মা সেদিনকে অনেক কিছুই রান্না করেছিল, আর আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। আর বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু গরমটাও মারাত্মক পরিমাণে ছিল। তো ভাত, ডাল, ভাজাভুজি, মাছের মাথা সব খাওয়ার পরে মা নিয়ে এলো মাংস। তো মাংসের ঝোল আর স্যালাডটা। সুমন মাছের মাথা খেতে খুব ভালোবাসে। তো খাওয়া দাওয়া হয়ে যেতে, তো পরের দিন সকালবেলা টিফিনে মা করেছিল লুচি গরম গরম আর আলুর দম। তো বাড়িতে থেকে চলে আসতে মনটা খুবই খারাপ লাগছিল, কিন্তু মা বলল শুধু মুখে না গিয়ে একটু লুচি আর আলুর দম খেয়ে যাবি। তো খেয়ে বাড়ি চলে যাওয়ার সময় মা বললো, না আজকে রাত যেতে হবে না। তো আমরা সেই দিন পরের দিনটাও রয়ে গিয়েছিলাম। তো সেদিনকে মা করেছিল বড় বড় বিরিয়ানি চালের ভাত আর মাছের ঝাল, আর ওর জন্য স্পেশালি ছিল মাছের মাথা। আর সেদিনকে বাবা এনেছিল খাসির মাংস। বাবা বললো, তুই অনেকদিন বাদে এসেছিস, তাই আজকে হবে খাসির মাংস। আর ইনি তো মাছের মাথা খেতে খুবই ভালোবাসেন। এই যে আমরা আসনটায় বসে আছি না, ওই আসনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। ওই আসনের প্রত্যেক কটা উলের কাজ আমার মা করে। আমার মা খুব সুন্দর উলের আসন বুনতে পারে। তো মা যখন এমনি সময়ে বসে থাকে তখন ওই আসনগুলো বানায়। পরের বার যখন বাড়িতে যাব তখন আপনাদের সাথে মায়ের প্রত্যেক কটা আসন শেয়ার করব। আর ইনি হচ্ছেন আমার মা। আর এটা আমার বড় ভাই, খুবই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, আমি খেতে দিচ্ছি আর ওরা সবাই খাচ্ছে, পরে আমি আর মা খাবো। তো সেদিনকে রান্না হয়েছিল ভাত, কিছুই তেমন হয়নি, যেহেতু বাড়ি চলে আসবো করছিলাম। তো মা শুধু করেছিল ভাত, আর করেছিল সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়া, কালিয়া ঠিক নয়, ঝাল টাইপের। কাঁচা লঙ্কাটা বেশি করে দেওয়া হয়েছিল, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে। আর ওর জন্য তো ছিল মাছের মাথা। আর হয়েছিল খাসির মাংসের পাতলা ঝোল, কারণ আগের দিন অনেক রিচ খাওয়া হয়েছে। আর সকালবেলাতেও লুচি আলুর দম খেয়েছি আমরা। তো খেয়ে শরীরটা পুরো আইঁঠাই করছে, তো সেই জন্য এইটুকুনি রান্না হয়েছিল। আর হয়েছিল স্যালাড, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর সুমনকে দেওয়া হয়েছিল চাটনি, মিষ্টি আর জল। তো এই ছিল পরের দিন বাড়ি আসার দিন খাবারের মেনু। কিন্তু সেদিনকে খেয়ে আমরা আর বাড়ি আসিনি, আমরা ওই দিনটাও থেকে গেছিলাম। মায়ের মনটা খুব খারাপ লাগছিলো, যে মা বললো যে আজ দিনটা অন্তত থেকে যা। অনেক দিন বাদেই বাড়ি গেছি, প্রায় এবারে ঠিক জামাই ষষ্ঠীতেও যাওয়া হয়নি। তো খেয়ে দিয়ে আমরা গল্প টল্প করছিলাম। আর আমার ভাইরা খুবই আস্তে আস্তে খায়, ওরা খেতে খেতে গল্প করতেই ব্যস্ত। তো আমাদের খাওয়া প্রায় সবে শুরু হয়েছে। তো খেয়ে দিয়ে পরের দিন সকাল হতে
আমি আর সুমন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর ওই যে পাশে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো দেখা যাচ্ছে, ওরা সব স্কুলে টিফিন টাইমে ওরা সব রাস্তার ধারে খেলছে। একটু রিস্কও হয় কারণ রাস্তার ওপরেই স্কুল যেহেতু, তো বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করছে, ওদেরকে দেখে না নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায়। কারণ একসময় ওরকম স্কুল ছুটি হলে আমরাও খুব দৌড়াদৌড়ি করতাম যতক্ষণ না গার্জেন নিতে আসতো। তো বাড়ি থেকে চলে আসতে আমার হাসতে একদমই ইচ্ছা করছে না। টোটো থেকে নেমে চলে এলাম আবার ফেরিঘাটে নৌকো ধরার উদ্দেশ্যে, লঞ্চ ধরবো, ধরে বাড়ি যাব। আর এত বৃষ্টি হচ্ছিল সেদিন, কি আর যেন ভালোই লাগছিল না। তখন গঙ্গার জলটা একটু বেড়েছিল আর সেদিনকে হাওয়াও তেমন দিচ্ছিল না। তো আমরা নৌকোয় উঠে পড়লাম, লঞ্চটা তখন ফাঁকাই ছিল। আর যেহেতু এত পরিমাণ হাওয়া দিচ্ছে, জলের ঢেউটাও খুব বেশি ছিল, লঞ্চটা পুরো দুলছিল। প্রথমে উঠতে আমার ভয় লাগছিল, তো তারপর সুমন বললো আস্তে আস্তে উঠে আসো, তাও কিছু হবে না। কারণ লঞ্চটা পুরোটাই ফাঁকা, আমি আর সুমনই উঠেছিলাম। তো আস্তে আস্তে আমরা যখন মানে যেহেতু ঢেউ বেশি ওই জন্য লঞ্চে বেশি কাউকে নেয়নি। তো ওই পারের ঘাট থেকে ফেরিঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চ এবার আমাদের মাঝগঙ্গায়, জলের ঢেউটা দেখলে বুঝতে পারবেন আমরা যেদিন বাড়ি গিয়েছিলাম সেদিনের থেকেও যেদিন বাড়ি ফিরছি ওই দিনের ওয়েদার খুবই খারাপ ছিল। আর যেহেতু ওয়েদার খারাপ থাকে সেই কারণে জলের ঢেউটাও খুব বেশিই থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর দেখে তো খুব ভয়ও লাগছিল, কিন্তু ওয়েদারটা খুবই ভালো। আমরা ভয় পাচ্ছি যে আমরা লঞ্চে থেকেও ভয় পাচ্ছি, আর ওখানে দেখুন ওরা মাছ ধরছে। মাছ ধরার নৌকো তো খুবই পাতলা আর ছোট হয়, কিন্তু হাওয়াতে খুব দোলে। ওরা জীবনের ঝুঁকি নিয়ে ওদের জীবিকাটাকে ঠিক চালিয়ে যাচ্ছে। এটাই হলো আসল জিনিস, যে মানুষ প্রাণের তোয়াক্কা করে না তার জীবিকাটাকে বাঁচানোর জন্য। তো ওই যে আমাদের ফেরিঘাট দেখা যাচ্ছে, আমরা এবার আমাদের গন্তব্যে পৌঁছে যাব খুব শীঘ্রই। পাখিগুলো উড়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। এই ভিউটাও বেশ সুন্দর লাগছে। যেদিন বাড়ি গিয়েছিলাম পুরো নীল আকাশ ছিল, আর যেদিন বাড়ি ফিরছি সেদিন পুরো কালো আকাশ। তেমনি জলের ঢেউটা মারাত্মক পরিমাণে বেশি, লঞ্চ পুরো আমাদের দুলছিল, খুব ভয়ও লাগছিল। কিন্তু আমরা যেহেতু এই বললাম না প্রথম দিন, যেতে যেতে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু যারা কোনো দিনই ওঠেনি তারা রীতিমতো ভয় পাবে। তো আমরা সবাই গঙ্গার দিকে তাকিয়ে আছি যে ঢেউটা কীরকম রয়েছে। তো ওই যে ওই একটা লঞ্চ ওই ফেরিঘাট থেকে এই ফেরিঘাটে আসছে যাত্রী নিয়ে, আর আমাদের লঞ্চটি এই ফেরিঘাট থেকে ওই ফেরিঘাটে যাচ্ছে যাত্রী নিয়ে। তো আমরাও পার করলাম মাঝগঙ্গা, ওরাও পার করলো মাঝগঙ্গা। তো আজকের ভিডিও আমার এত পর্যন্তই, শেষমেশ আমরা বাড়ি চলে এলাম। ওকে, বাই।